আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমার শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা ভালো আছেন। পূর্ববর্তী এপিসোডে ডিক্লেয়ারকৃত সিরিজ দপ্তর ও দায় জনতার ভোটের গাইড শুরু হচ্ছে। আজকের পর্ব প্রথম পর্ব। পুরো ভিডিওটি দেখবেন, আমার সঙ্গে থাকবেন। আপনারা দয়া করে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই পেজটি ফলো করবেন। আজকের এপিসোড টাকা ও সুবিধা। কত খরচ হয়, কর দাতার টাকা আসলে কোথায় যায়, চলুন শুরু করা যাক। প্রতি বছর আমরা হাজার হাজার কোটি টাকা ট্যাক্স দিই, কিন্তু সেই টাকার কতটা সরাসরি যায় আমাদের নির্বাচিত প্রতিনিধি বা শীর্ষ কর্মকর্তাদের কাছে? মন্ত্রী, সচিব আর সংসদ সদস্যদের সুবিধা অসুবিধার আসল খরচ যা দিচ্ছেন আপনি একজন ট্যাক্স পেয়ার হিসাবে। একজন ক্যাবিনেট মিনিস্টার, তিনি বছরে প্রায় পান 60 থেকে 70 লক্ষ টাকা, আনলিমিটেড মেডিকেল বিল বাদ দিয়ে। একজন সেক্রেটারি 28 থেকে 30 লক্ষ টাকা। এমপি, নন মিনিস্টার বছরে প্রায় 18 থেকে 21 লক্ষ টাকা। মোট যোগ করলে দাঁড়ায় 95 থেকে 105 কোটি টাকা। কিন্তু আসল খরচ এর থেকে অনেক অনেক বেশি, কারণ ফরেন ট্রিপ, মেডিকেল অ্যাব্রড অর্থাৎ চিকিৎসার জন্য বাইরের সম্পূর্ণ খরচ, হাউজিং অ্যালাওয়েন্স, এসব পূর্ণাঙ্গভাবে ডিসক্লোজ বা প্রকাশ করা হয় না। এবার চলুন দুর্নীতি ও অতিরিক্ত অর্থের খাতগুলি দেখার চেষ্টা করি। কাবিখা, টিআর, রিলিফ ফান্ড এসব প্রজেক্ট থেকে প্রায়ই আসে এক্সট্রা টাকা, আর এগুলো ট্যাক্স পেয়ারের টাকা, আপনার টাকা, আমার টাকা। কিন্তু ওভারসাইট দুর্বল এবং ডিসক্লোজার প্রায় নেই, অর্থাৎ আপনি জানতে পারবেন না একজন প্রাথমিক স্কুল শিক্ষক বছরে যে টাকা পান তার চেয়ে অনেক গুণ বেশি একজন মন্ত্রীর ফার্নিচার অ্যালাউন্সের টাকা পেয়ে থাকেন। সংখ্যাটা নাইবা বললাম, এটা শুধু সংখ্যা নয়, এটা আমাদের জাতীয় অগ্রাধিকার আর বাস্তবতার প্রতিচ্ছবি। বলবেন কেন মন্ত্রী, সেক্রেটারি বা এমপি নিয়ে প্রশ্ন তুলছি? কারণ তারাই ডিসিশন মেকার, তারা নীতি নির্ধারণ করেন, বাজেট ভাগ করেন আর ভোট চান জনগণের কাছ থেকে। যদি টপ লেভেলে অ্যাকাউন্টেবিলিটি না থাকে তাহলে নিচে আপনি কিভাবে আশা করেন? এটি কেন ভোটারদের জানা জরুরি। এটি কোনো চ্যারিটির টাকা নয়, এটি ট্যাক্স পেয়ারের টাকা, আপনার টাকা। এই টাকা দিয়ে হতে পারত নতুন ক্লাসরুম, ভালো হসপিটাল বেড, যুবকদের জন্য চাকরি। কিন্তু ট্রান্সপারেন্সি না থাকায় আমরা জানতেই পারি না আসল ভ্যালু কোথায় গেল। একজন ভোটার হিসেবে আপনার যদি এটি না জানা থাকে সঠিক সিদ্ধান্ত কিভাবে নেব? এই হিসেব কি আপনাকে চমকে দিয়েছে? হয়তোবা আপনি জানেনও। আপনার মতে কোন খাতে জবাবদিহিতা দরকার? কমেন্টে লিখুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন। কারণ দপ্তর ও দায় ভোটের গাইড তৈরি হয়েছে ভোটারের জন্য। ভোট দেওয়ার আগে আপনাকে অবশ্যই জানতে হবে পরবর্তী এপিসোড আমাদের বাজেট কতটুকু কাজে লাগে। আমার সঙ্গে থাকুন, পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।